ঈদে মিলাদুন নবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে আপনি আমি মুমিন হতে পারবো না, আর মুমিন হতে না পারলে আপনি আমি জান্নাত যেতে পারবো না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি এখনো মুসলমান হতে পারোনি, তুমি এখনো মুমিন হতে পারোনি। মুমিন যদি হতে চাও, নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, বাবা মার চাইতে আমি নবী আমাকে বেশি প্রিয় মনে করতে হবে, আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। এর মানে এটা নয় অতিরঞ্জিত করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে অতিরঞ্জিত করা যাবে না, কোরআন সুন্নাহর মধ্যেই তিনার ভালোবাসাকে উদযাপন করতে হবে। অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তিনার ভালোবাসা উদযাপন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বছর, জন্ম সাল নিয়ে বর্তমান সময়ে কোনো আলেম ওলামার মধ্যে কোনো মতনৈক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন, ওইটা একটি ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক বছর তিনি জন্মগ্রহণ করেছেন, ঐতিহাসিক বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন আমাদের কোনো ব্যক্তি যদি স্বাধীনের সময় জন্মগ্রহণ করে থাকে, তো আমরা বলি যে এ স্বাধীনের সময় জন্মগ্রহণ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বছরটা ছিল হাতি হস্তি বাহিনী, অর্থাৎ আব্রাহা যে হাতি নিয়ে কাবা ভাঙতে এসেছিল, সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই অনুপাতে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের জন্ম সময়টাকে নিয়ে, বছরটাকে নিয়ে আলেম ওলামার মধ্যে কোনো মতনৈক্য নেই। আল্লাহ রাসূলের জন্ম বার নিয়ে, এটা নিয়ে আলেম ওলামার মধ্যে কোনো মতনৈক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবারের দিন কেন সিয়াম রাখেন, প্রতি সোমবার কেন রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আমি এই দিনে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি এই দিনে ওহী প্রাপ্ত হয়েছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই মৃত্যুবরণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু বার নিয়ে, অর্থাৎ মৃত্যু দিন নিয়ে কোনো মতনৈক্য নেই। সবাই এক কথাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সোমবার। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখনও সোমবার ছিল। সম্মানিত উপস্থিতি, যেটা মতনৈক্য রয়েছে, যেটা মতনৈক্য আমাদের আপনাদের মাঝে রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এবং মাস নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়েই মতনৈক্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, 600 খ্রিস্টাব্দের পূর্বে, 600 খ্রিস্টাব্দের পূর্বে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার নিয়ে, জন্মদিন নিয়ে, জন্ম তারিখ নিয়ে, জন্ম সাল নিয়ে
কেউ কোনো মতানক্য করেনি, কেউ কখনো এগুলো পালন করতে যায়নি। 600 খ্রিস্টাব্দের পরেই যত মতানক্য শুরু হয়েছে, যত রকমের মিলাদ মাহফিল আরম্ভ হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং যত নবী পৃথিবীতে এসেছে, কোন নবীরই জন্মবার্ষিকী পালন করা হয়নি, কোনো নবীরই মৃত্যুবার্ষিকী পালন করা হয়নি, কোনো নবীরই বিবাহ বার্ষিকী পালন করা হয়নি। আল্লাহর রাসূলের সবচেয়ে আপনজন সাহাবীগণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেননি, এবং সাহাবায়ে কেরামরাও তাদের জন্য জন্মবার্ষিকী পালন করেননি। এবং 4 ইমাম যে প্রসিদ্ধ রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এই 4 ইমাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মবার্ষিকী পালন করেননি। এই জন্মবার্ষিকী আসলো কখন? 600 খ্রিস্টাব্দের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, এটা কিভাবে আসলো? এটা তো 600 খ্রিস্টাব্দের আগের। এটা কিভাবে আসলো? এটা কিভাবে মুসলমান পেয়ে গেল? এটা মুসলমান পেয়ে গেল খ্রিস্টানদের কাছ থেকে। আমরা 10-20 জন মানুষ একসাথে বসে পিকনিক করতে বা এক জায়গাতে আড্ডা দিতে আমরা মজা মনে করি, সবাই একসাথে বসে আড্ডা দিতে মজা করি, কিন্তু প্রত্যেক দিন একসাথে বসে মজা মনে হয় না। যেমন 5 ওয়াক্ত নামাজকে পড়া খুব কঠিন মনে হয়, কিন্তু যদি বছরে একদিন নামাজ পড়তে আসে তো কোনো সমস্যা হয় না, মজা মনে হয়। যেমন শবে বরাতের দিন, মানুষ মজা করে হালুয়া রুটি বানিয়ে মসজিদে আসে, মানে বছরে একবার আসতে হবে, এত অনেক আনন্দ পায়, এত অনেক মজা পায়, কিন্তু প্রতিদিনের নিয়তে এটা মজা পাবে না। তো সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করত বছরে একবার, তখন সবাই একত্রিত হয়ে মজা করত। তো কিছু দুর্বল ইমানের মুসলমান চিন্তা করলো, তারা যদি তাদের নবীর জন্মবার্ষিকী পালন করতে পারে, তাহলে কি আমাদের কি টাকা পয়সা নেই? আমরা কি নবীকে ভালোবাসি না? আমরা তো নবীকে ভালোবাসি, আমরাও তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করব। সেই জায়গা থেকে মানুষ এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, এটা ইসলামের এক নব আবিষ্কৃত কাজ, একটি বেদাত। এগুলো করলে মানুষের পূর্বের আমলগুলো, ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো যা আমার নবী থেকে, আমি নবী, আমার থেকে কোনো অনুমোদন নাই, তা হচ্ছে প্রত্যাখ্যান। আপনি যেই আমলই করেন, যেই কর্মই করেন, ওটি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি যদি না থাকে, তাহলে দেখতে যতই ভালো মনে হোক তবু কিন্তু বেশি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানরা যেভাবে তাদের নবীকে ভালোবাসতে যে অতিরঞ্জিত করেছে, আমরা মুসলমানরা ঠিক ওইভাবে অতিরঞ্জিত করে ফেলেছি। কিভাবে? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ভালোবাসা দেখাতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে একবারে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। আর আমরা মুসলমান আল্লাহ নবীকে ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ নবীর নামে আমরা বললাম যে হাজির নাজির। আল্লাহ নবী সব জায়গাতে উপস্থিত, আল্লাহ নবী গায়েবের খবর রাখেন, আল্লাহ নবী নূরের তৈরি, মাটির তৈরি নয়। বিভিন্ন ভালোবাসা দেখাতে গিয়ে, অতিরঞ্জিত করতে গিয়ে একেবারে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ তহমত দেওয়া শুরু করেছে। এমনও কি এই মিলাদুন নবীতে যারা
মিলাদুন্নবী পালন করে তারা এমন কিছু কথা বলে যে আল্লাহ নবী আল্লাহ নয় আর মোহাম্মদ আল্লাহ নয় আর আল্লাহ থেকে জুদা নয়, মোহাম্মদ আল্লাহ নয় কিন্তু আমার আল্লাহ থেকে জুদা নয়, আরে যেই মোহাম্মদ সেই আল্লাহ, মানে এত রঞ্জিত করতে পারে। আবার এই ঈদে মিলাদুন্নবী যখন পালন করে তখন তারা বলে বালাগাল উলা বিকামালিহি কাসাফাতু জাবি জামালিহি। এই যে একটা উর্দু ফার্সি, এই যে ফার্সি একটা কবিতা, এই কবিতার প্রথম যে শব্দটা বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ রসুল এত বড় নবুয়ত প্রাপ্ত নবী হয়েছেন, এত সম্মানের মালিক হয়েছেন নিজের ক্ষমতায়। নাউজুবিল্লাহ, কত জঘন্য একটি কথা। আল্লাহ রসুল নবী হয়েছেন বা সম্মানিত হয়েছেন কার জন্য? আল্লাহ বানিয়েছেন। কত জঘন্য কথাগুলো এই ঈদে মিলাদুন্নবীতে বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান এই ঈদে মিলাদুন্নবী পালন করা থেকে বিরত থাকব। আরেকটি কথা, আল্লাহ নবীর যে জন্ম মাস এবং তারিখ নিয়ে যে কথাটা, আমাদের সবচেয়ে প্রসিদ্ধ মতামত হলো জন্ম মাস হচ্ছে রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ মত, এবং তার জন্ম তারিখ হচ্ছে 8 রবিউল আউয়াল, এটা বেশি প্রসিদ্ধ। আর 12 রবিউল আউয়ালে মাত্র একটা মতামত পাওয়া যায়, ইবনে ইসহাক তার গ্রন্থের মধ্যে বলেছে যে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবীর জন্ম হয়েছে। কিন্তু বেশি প্রসিদ্ধ মতামত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্ম নিতে পারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে, জন্ম মাস নিয়ে প্রায় 12টি মতানক্য রয়েছে। কেউ বলছে যে মুহররম মাসে জন্মগ্রহণ করেছে, কেউ বলছে সফর মাসে জন্মগ্রহণ করেছে, কেউ বলছে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এটা যদি শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজ হতো, এটা যদি শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ কর্ম হতো, তাহলে অবশ্যই নির্ধারিতভাবে তারিখটা উল্লেখ থাকতো। যেহেতু নির্ধারিতভাবে তারিখ উল্লেখ পাওয়া যায় না, সেহেতু এটা ইসলামের কোনো কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলাম একেবারেই সূর্যের আলোর মতো পরিষ্কার। সূর্যের আলো যেভাবে অন্ধকারকে দূরীভূত করে দেয়, ঠিক তেমনি ইসলাম হচ্ছে সূর্যের আলোর মতো পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, কোনো সন্দেহ, কোনো সন্দেহান থাকতে পারে না। এই জন্য আমরা কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে নিজের পূর্বের ভালো আমলগুলো নষ্ট করব না। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, কত জঘন্য কথা। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আরো জঘন্য কথা কি, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবীটা হতে পারে? ওই দুটি ঈদের একটা নিয়ম কানুন আছে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে কোরবানি করতে হবে, কিন্তু ঈদে মিলাদুন্নবীর কোন নিয়ম কানুন আছে? ঈদে মিলাদুন্নবীর কোন নিয়ম কানুন আছে? আর একটা জঘন্য কথা আমরা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। এইগুলো কি একটা কথা, যেগুলো কথা বললে মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আর আজকে মুসলমান ঘরেও আজকে যে জঘন্য প্রথা চালু হয়ে গেছে, জন্মবার্ষিকী পালন করা শুরু হয়েছে, মৃত্যুবার্ষিকী পালন করা শুরু হয়েছে, বিবাহ বার্ষিকী পালন করা শুরু হয়েছে, প্রেম বার্ষিকী পালন করা শুরু হয়েছে। কোন দিন প্রেম শুরু হয়েছিল একটা ছেলে মেয়ের? এই যে জঘন্য নীতি, আমাদের হাজারো আহলে হাদিসের সন্তান বিবাহ বার্ষিকী পালন করে, হাজারো আহলে হাদিসের সন্তান মৃত্যু বার্ষিকী পালন করে, হাজারো আহলে হাদিসের সন্তান জন্মবার্ষিকী পালন করে। শুধু জোরে আমিন বলা আর বুকে হাত বাঁধা আর পায়ে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ার নাম আহলে হাদিস নয়। বুকে হাত বেঁধে আপনি জোরে আমিন বলে পায়ে পা মিলিয়ে নিজেকে মনে করছেন আমি আহলে হাদিস। জি না, আপনি যখন হাদিসের পরিপূর্ণ অনুকরণ করতে পারবেন তখন আপনি আহলে হাদিসের সন্তান, নচেত আপনিও একটা ব্যানারওয়ালা আহলে হাদিস। মানুষ যেমন আজকে ইসলামের নাম দিয়ে বিভিন্ন ধর্ম ব্যবসা করছে, আপনিও ঠিক তেমনি আহলে হাদিসের ব্যানার ব্যবহার করে আপনি চলতেছেন। আপনি এখনো আহলে হাদিস হতে পারেননি, আপনি আহলে রফল দাইন হয়েছেন। হাত উত্তোলন করেন। মুসলমানের বাড়িতে এখনো
কেন জন্মবার্ষিকী পালন হবে, মুসলমানের বাড়িতে কেন মৃত্যুবার্ষিকী পালন করা হবে। আবার আমরা পরিচিত হচ্ছে আহলে হাদিস দিয়ে, আমরা তো আরো সম্মানিত। আমার বাড়িতে কেন মৃত্যুবার্ষিকী পালন হবে, আমার বাড়িতে কেন জন্মবার্ষিকী পালন হবে? আমি তো আহলে হাদিসের সন্তান, আমার রক্তে রয়েছে আহলে হাদিসের রক্ত রয়েছে, আমি আহলে হাদিসের সন্তান, আমি কেন জন্মবার্ষিকী পালন করব? যদি গায়ে রক্ত থাকে, পুজ না থাকে, আজকের বক্তব্য শুনে যে বক্তব্য আজকে শুনবেন, যেখানে আমার এই বক্তব্য পৌঁছবে, যদি শরীরে রক্ত থেকে থাকে, যদি পুজ না থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আজকেই তওবা করবেন, আজ থেকে আর কোনোদিন মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী পালন করবেন না। এগুলো করলে তাহাজ্জুদ দিয়ে আপনার হজ দিয়ে জান্নাত হবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে উক্ত বিষয়টি মানার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।